মুসলিম বাদে অন্য যত ধর্ম আছে, অন্য ধর্মের যত লোক আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, তাদেরকে আমরা যতই বন্ধু মনে করি না কেন, আসলে তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের শত্রু অন্য যত ধর্মের লোক আছে সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে স্পষ্ট বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে স্পষ্ট আমাদেরকে নিষেধ করলেন যে আমরা জানি ইহুদি আর খ্রিস্টানরে বন্ধু না বানাই, এর কারণ কি? এর কারণ হলো যে যদিও ইহুদি খ্রিস্টানরা তাদের স্বার্থ হাসিল করার জন্য কিছু সময়ের জন্য তারা আমাদের বন্ধু হওয়ার চেষ্টা করে বা বন্ধু হয়, কিন্তু যখনই তাদের স্বার্থ শেষ হয়ে যাবে তখন আমাদের তারা আর বন্ধু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আরেকটা আয়াত হচ্ছে এর জ্বলন্ত প্রমাণ। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, অতক্ষণ পর্যন্ত হে রাসূল আপনি ইহুদি খ্রিস্টানদেরকে রাজি করাতে পারবেন না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দিন ছেড়ে ইহুদি খ্রিস্টানের দিনে দাখিল না হন, দীক্ষিত না হন। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে আপনি যতই মানে কি করেন, ইহুদি খ্রিস্টানকে আপনি যতই মোহাব্বত করেন না কেন, যতই তাদেরকে আপনি ভালো মনে করেন না কেন, তাদের যতই আপনি উপকার করেন না কেন, কিন্তু তারপরেও তারা কতক্ষণ পর্যন্ত আপনাকে শত্রু মনে করবে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মে দীক্ষিত না হন বা তাদের দিন গ্রহণ না করেন, দিন ইসলাম ছেড়ে। এর জ্বলন্ত প্রমাণ বর্তমানে আমার বাংলায় হচ্ছে। দেখেন, এই যে 2024-এর এই সরকার পতন হওয়ার পরে, 5 আগস্ট সরকার পতন হওয়ার পরে যে স্বাধীনতা হলো, বিজয় হলো ছাত্রদের আন্দোলনে, তো এখানে কিন্তু আপনার আমরা দেখেছি যে ছাত্র ভাইয়েরা বিশেষ করে মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম সংখ্যালঘু যারা আছে তাদের মন্দির পাহারা দিতেছে, তাদের বাড়িঘর পাহারা দিতেছে এবং বারবার সকলেই বলতেছে যে সংখ্যালঘুদের উপর কোনো ধরনের নির্যাতন করা যাবে না, তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, তাদের সুন্দরভাবে বসবাস করা এটা এদেশে নিশ্চিত করতে হবে। এমনকি ইভেন হিন্দু মহাজোটের যেই কেন্দ্রীয় সভাপতি উনিও বলছেন যে না, বাংলাদেশে সংখ্যালঘুর উপরে কোনো নির্যাতনের হতাহতের ঘটনা ঘটে নাই। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, সে কি করেছে? ভারতের প্রায় মিডিয়াগুলোই গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভালো নাই, বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে এই সরকারের, ওই অন্তর্বর্তী সরকারের সময় তাদেরকে ভালো রাখা হচ্ছে না, তাদেরকে বিভিন্ন প্রকারের নির্যাতন করা হচ্ছে, তাদেরকে ভারতে পাঠায় দেওয়ার চক্রান্ত চলতেছে। অথচ খোদ হিন্দু ভাইয়েরা পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছে যে না, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এমন আজকে দেখলাম আমি এক হিন্দু পরিবার, সে হিন্দু ভাই, সে স্বীকারোক্তি দিচ্ছে যে আমাদের এই যে অল্প কিছু দূরেই কয়েক কদম হাঁটলেই মসজিদ, সেখানে মুসলমানরা সুন্দরভাবে মসজিদে তাদের ইবাদত করতেছে, আমরা আমাদের মন্দিরে সুন্দরভাবে আমরা কি করতেছি, আমাদের উপাসনা করতেছি। তো দেখেন, এত কিছু করার পরেও তারপরেও আমাদের প্রতিবেশী দাদা বাবু বিধর্মীরা তারা বলতেছে যে বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তারা ভালো নয়। তার মানে কি, আপনি ওদেরকে যতই চেষ্টা করেন, ওদেরকে আপনি যত কিছুই দেন না কেন, তারপরেও হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ বলে আপনি ওদেরকে রাজি করতে পারবেন না। আপনাদের ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে ওদেরকে আপনি রাজি করতে পারবেন না, করাইতে পারবেন না। বরং ওরা যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার দ্বীনে হানিফ, দ্বীনে ইসলাম ছেড়ে ওদের দ্বীনে দীক্ষিত না হবেন, ততক্ষণ পর্যন্ত ওরা বলতেই থাকবে যে না, আমাদের উপর নির্যাতন হচ্ছে। এজন্য এটা নিয়ে এত বেশি মাথা ব্যথার কোনো কারণ আমি দেখি না। কারণ হলো, আল্লাহর কোরআনে যেহেতু বলছে যে আপনি ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী, হিন্দু বলেন, এদের জন্য যাই কিছু করেন না কেন, যতক্ষণ পর্যন্ত ওদের দ্বীনে আপনি দীক্ষিত না হবেন ততক্ষণ পর্যন্ত ওরা কি হবে না, ওরা
এই প্রোপাগান্ডা ছড়াইতেই থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদিও কিছু সময়ের জন্য তারা তোমাদের বন্ধু হয়, এটা তাদের স্বার্থের জন্যই হয়। তাদের স্বার্থ ফুরাইয়া গেলে আবার তারা আসলে পরস্পরে তাদেরই বন্ধু, কিন্তু দিন শেষে মুসলমানের বন্ধু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পুরা উম্মাকে আমাদেরকে এক থাকার তৌফিক দান করুক, এক হওয়ায় কাজ করার, খিলাফা কায়েম করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক।